জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া 2 ফোঁটা চোখের পানি ফালাইছেন। আমি ফেরেশতাকে বলছি, এরে ফেরেশতা যাও যাও, আমার ওই বান্দার চোখের পানি নাকে ডগায় আসার আগে এরে ফেরেশতা ওই পানি সংরক্ষণ করে নাও। আমি আল্লাহ তাআলার হুকুমে ওই চোখের পানি ফেরেশতারা সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এগুলা দুনিয়ার কোনো পানি না, এগুলা জমজমের পানি না, এগুলা আপনার গুনাহের উম্মত, এদের চোখের পানি। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, জাহান্নামকে 70,000 ফেরেশতারা ধরবে। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা ধরবে, একবারও আটকায় রাখতে পারবে না। কিন্তু এই চোখের পানির কারণে জাহান্নাম পিছন দিকে দৌড়াবে। আল্লাহ বলেন বান্দা শুন, জাহান্নাম থেকে তুই বাঁচতে চাও, দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে দুনিয়ার পানি দ্বারা নিভানো যায়। আর যদি তোমার ওই আগুন জাহান্নামের আগুন, ওটা যদি বান্দা নিভাইতে হয়, দুনিয়ার পানি হবে না। চোখের পানি ফলায় কান্না করো, দুনিয়ায় কান্দি এই চোখের পানি দ্বারা। জাহান্নামের আগুনটা আমি আল্লাহ নিভাই দিব এই চোখের পানি দ্বারা। বান্দা তোরে জান্নাতে পাঠাবো, তোকে আর কোনো আমল লাগবে না। এরে বান্দা, যতই আমল করো, আমলের মধ্যে তোমার ঘাটতি থাকে, বিভিন্ন মিশ্রিত থাকে, দুর্বলতা থাকে। কিন্তু বান্দা, আমি আল্লাহকে ভয় কর, এক ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর ভয়ে কান্দ। এই পানি নাকের ডগায় আসার আগে আমি বলি ফেরেশতা যাও, ওই পানি সংরক্ষণ করে রেখে, কারণ আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহর বড় মায়া। নবী আমার বলেন, আমি যখন মারা যাই আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আয় আল্লাহ, আমি দুনিয়াতে থাকাকালীন বান্দাকে গজব দিবা না। আমি যদি আজকে চলে যাই আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ বলেন, বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমি আল্লাহ আপনার বান্দার উপরে দয়ার নজর লাগায় রাখবো। এরে বান্দা, যেই পরিমাণ গুনাহ করো, নবীর দোয়া আল্লাহর দয়ার কারণে আল্লাহ ডাইরেক্ট আযাব দেয় না। না হয়তো যেই গুনাহ করি আল্লাহ ডাইরেক্ট আযাব দিয়া আমাদেরকে জমিনে ডাবায় দিত। এই জন্য প্রিয় ভাইরা আমার, জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও, বিকল্প আর কিচ্ছু পাইবা না, একমাত্র চোখের পানি। আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ, দুনিয়ার থেকে যাওয়ার আগে আমাদেরকে চোখের পানি ফালায় কান্না করার সুযোগ করে দাও। যার চোখে পানি নাই, ডানে তাকায় দেখো কার চোখে পানি, ওই ব্যক্তির বলো আমার জন্য একটু দোয়া কর, আল্লাহ যেন মাফ করে দেয়। গুনার কারণে আমার অন্তরটা পাথর, চোখেও পানি নাই, অন্তরটা বড় পাষাণ। এই জন্য বাইরা আমার শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে বলো, আয় আল্লাহ, গুনাহ তো জীবনে কম করি নাই, আয় আল্লাহ, ডানে গুনাহ, বামে তাকায় দেখি গুনাহ, উপরের দিকে গুনাহ, নিচে তাকায় দেখি গুনাহ, আমার মাথা থেকে পা পর্যন্ত গুনার গুনাহ। আয় আল্লাহ, আমার মাফ করে দাও, আমার তোমার কবুলিয়াত বান্দা হিসেবে কবুল করে নাও। তুমি যদি মাফ না করো, আয় আল্লাহ, আমার উপায় নাই। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখেও পানি নাই। আয় আল্লাহ, আমাকে অন্তর খুলে চোখ দিয়া পানি বের করে আমাকে মুজিবুদ দাওয়া বান্দা হওয়ার তৌফিক দান করে দাও। লা ইলাহা, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে
করো পায়ের কাম, জবানে শুধু পড়ো মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জামিয়াতুস সুন্নাহ আল ইসলামিয়া কওমি মাদ্রাসা পাড়াইল নতুন বাজার সংলগ্ন দানিকুলা ত্রিশাল মোমেন শেখিয়ার উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লাহ হযরত মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, সহকারী অধ্যাপক চুরখাই ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা সদর মোমেন সাহেব, আরও এখানে উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চলের উলামায়ে কেরাম, তলাবায়ে ইলজাম, আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের অবস্থানরতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবার আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আগের বক্তায় চমৎকার আলোচনা করছেন আমার ছোট ভাই আশিকুর রহমান, আশিক চমৎকার বয়ান করছেন। আপনারাও আলহামদুলিল্লাহ চাতক পাখির মতো খুব মনোযোগের সাথে শুনছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আলোচক এবং শ্রোতা ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন, আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, মুখতাসার করে এই আয়াত এবং একটি হাদিস পেশ করেছি। এই হাদিসের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা ইনশাআল্লাহ শুনবেন তো? থাকবেন না ভাগবেন? বুঝে কন্দ আবেদ ওয়াজ করে না, ওয়াজ করতে করতে দেখি একটা লোকও নাই, কোন সুবহানাল্লাহ, একটা সুবহানাল্লাহর আওয়াজও নাই। তো বন্ধ আবেজ কয় কি রে, 1 ঘন্টা ধরে বয়ান করি, সুবহানাল্লাহ কয় না কেরে? তো হে বেটা, একজন ব্যক্তি কয় সুবহানাল্লাহ, কয় বাবা তুমি বড় আমার আশেক, তুমি আমার ওয়াজ শুনতেছ 1 ঘন্টা ধরে, তো একটু আয়ো, তোমার একটু দোয়া করে দেয় মাথা শুয়া। হে বেটা কয় হুজুর আন্তাজ দোয়া করেন না, আমি বড় আপনার বয়ানের লিগে বসে রয়েছি না, আমি হইলাম মাইকওয়ালা, আমি এই ডেকোরেটার মাইকওয়ালা, আপনি বয়ানও ছাড়েন না, আমি মাইক লইয়াও যাবার ভাই না। যদি বয়ান ছেড়ে দিতেন তা আমারও হইতেন না, মাইক লয়ে আমিও যাইতাম না। সবার কোনো চিন্তা নাই, কিন্তু আমার একটা চিন্তা আছে, আমি কি মাইকওয়ালা, কিন্তু আমি তো অন্ধ হাবেজ না, আমি দেখি, আমার চোখে দেখি না। আমি আপনারা গেলে তো আমি ডাক শুরু করবো, ইচ্ছা বহু। এই জন্য যতক্ষণ শুনবেন দিলের কান দিয়ে শুনবেন, ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ শোনা এবং বলার তৌফিক দান করুক, আমিন। একটা বিষয় আগে বুঝেন, এই পৃথিবীতে যত মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেকটা ব্যক্তির জন্য 2টা রাস্তা। কয়টা? কথাগুলো বুঝবেন, উত্তর দিবেন। এই পৃথিবীতে যত মানুষ আসছে এদের রাস্তা কয়টা? 2টা রাস্তা। বলতে পারেন 2টা রাস্তার নাম কি?
একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। ব্যক্তিরা হয়তো জান্নাতে যাবে, না হয়তো জাহান্নামে যাবে। যদি ভালো কাজ করে জান্নাত যাবে, খারাপ করলে জাহান্নাম যাবে। জান্নাতের যে কাজগুলা, এগুলো বুঝতে গেলে মুফতি লাগে না, মুহাদ্দিস লাগে না, নিজেরটা নিজেই বোঝা যায়। জাহান্নামের যে কাজগুলা, এগুলো কিন্তু বোঝা যায়। কেউ দাড়ি কাটলো, খুব মনোযোগ দিয়ে শোনেন, কেউ দাড়ি কাটলো, এখন দাড়ি কাটা এটা গুনাহ না সওয়াব? এই যে বললেন গুনাহ, এই দাড়ি কাটা যে গুনাহ, এটা কি জানতে গেলে মুফতি মুহাদ্দিস লাগে? যে কোনো লোক জানে দাড়ি কাটা। মেয়েদের দিকে তাকানো কি গুনাহ, এটা জানতে গেলে মুফতি মাওলানা হওয়া লাগে? যে কোনো লোক জানে যে মেয়েদের দিকে তাকানো গুনাহ। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর রাসূল, গুনাহের কাজ কোনগুলা আর নেকির কাজ কোনগুলা, এগুলো একটু বাতলায় দেন, এগুলা নির্ণয় করে দেন। আমরা কখন বুঝবো যে এই কাজটা অপরাধ, এটা গুনাহ, এটা বুঝবো কখন? আল্লাহর রাসূল বললেন, তুমি কোনো কাজ করার পরে, যখন তোমার বিবেক বাধা দিবে, তোমার বিবেক যখন বলবে যে এটা গুনাহ, ওটাই গুনাহ। তোমার বিবেক যদি বলে এই কাজটা মন্দ, এটা ঠিক না, ওটাই কিসের কাজ? গুনাহের কাজ। গুনাহ করলে মানুষের জায়গা কোথায়? জাহান্নাম। এখন মানুষ এই যে গুনার প্রতিযোগিতা শুরু হয়েছে, গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, মানুষ চিন্তাও করে না যে গুনাহ করলে কোথায় যাইতে হবে? জাহান্নামে যাইতে হবে। দুনিয়াতে মানুষ থানা পুলিশ দেখে ভয় পায় কি পায় না? ভয় পায়। কেন? মানুষ জানে যে থানাত নিয়ে আমাকে কি করবে? মারবে, আমাকে রিমান্ডে নেবে। কিন্তু এই যে ওয়াজ নসিহত, জুমার দিন মসজিদে মেম্বার থেকে খতিব সাহেব বয়ান করে, গুনাহ করলে জাহান্নামে যাইতে হবে, জাহান্নামে যাইতে হবে, মাহফিলের পর মাহফিল, এরপরেও মানুষ গুনাহ থেকে ফিরে না। গুনাহ থেকে কি করে না? ফিরে না। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, মানুষ যতদিন পর্যন্ত একটা জিনিসের আশা, আরেকটা জিনিসের ভয় ভিতরে না ঢুকবে, ততদিন মানুষ গুনাহ থেকে ফিরবে না। ভয় কিসের? জাহান্নামের ভয়। আশা কিসের? জাহান্নামের। এই জাহান্নামের আগুন নিভাইতে গেলে কি লাগবে? চোখের পানি। দুনিয়ার আগুন দুনিয়ার পানি দিয়ে নিভানো যায়। দুনিয়ার ঘরে আগুন লাগলে দুনিয়ার পুকুরের পানি দিয়ে নিবে, কিন্তু জাহান্নামের আগুন নিভাবেন কি দিয়া? চোখের পানি দিয়া। কি দিয়া? চোখের পানি। চোখের পানি আমাদের ফালানোর কারণে এক ফোঁটা পানির দ্বারা কি উপকার হবে, কতটা কাজে আসবে হাসরের দিন, এই কথাটাই আমি আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। এ কালামে জিন্দা কুরআন হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জমিউল ইলম ফিল কুরআন হাকীম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। আল্লাহ বলেন, বান্দা ভালো করে শুনে নাও, দুনিয়াতে যদি কান্না করো,
এই কান্না তোমার কিয়ামতের দিন উপকারে আসবে। আল্লাহ তাআলা জানায় দে গোলাম শুনো, দুনিয়ার ঘরে আগুন লাগলে পুকুরের পানি দিয়ে নিভাইয়া দাও। যদি দুনিয়ার বিল্ডিং এ আগুন লেগে যায়, ওই আগুন নিভাইতে গেলে দুনিয়ার পানি যদি খারাপ পানি দেওয়া হয় তবু আগুন নিভে যায়। পানি যদি ভালো হয় তবু আগুন নিভে যায়। কথা কোন ঠিক নেই? আল্লাহ বলেন গোলাম একটু চিন্তা করে দেখো, যে দুনিয়া আসরে ভাই, এই দুনিয়াটা আসল জিন্দেগি নয়। আমরা দুনিয়াতে সবাই মুসাফির। মুসাফিরের একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ নাই। মুসাফির তার কাজ শেষ করার পর আবার গন্তব্যে চলে যায়। আল্লাহ জানায় দে তোমাদের সকলের বাড়ি জান্নাতের ভিতরে। আমাদের আদি পিতা আদম আল্লাহ তাআলা বানানোর পরে রাখছিলেন কোথায়? ইমামুল আউয়ালিনাল আখিরিন বাগরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আবুদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারে জমিন। আদমকে আল্লাহ জান্নাতে রাখছেন, এরপরে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন আদম যাও, দুনিয়াতে জরুরত পুরা করে আবার জান্নাতে আসবা। আল্লাহ তাআলা বলেন ওই আদম থেকে বান্দা তোমরা তৈরি। দুনিয়া শুধু খাওয়ার জায়গা নয়, দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কেন জানো? দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র কারণ আল্লাহ তাআলার ইবাদত করবা। আল্লাহ জানায় দে গোলাম আমি আল্লাহর ইবাদত কেমনে করবা? ঘরের ভিতরে বৈশা না, ঘরের ভিতরে বৈশা করতে হবে না। 24 ঘন্টা মসজিদে বৈশা ইবাদত করবা, বিষয়টা এমন না। এরে বান্দা ভালো করে শুনে নাও, এরে বান্দা তুমি 24টা ঘন্টা ফ্যামিলি ছাড়ো, বিষয়টা এমন নয়। আল্লাহ জানায় দে গোলাম মুমিন কিভাবে ইবাদত করে। মুমিনের ইবাদত 24টা ঘন্টা মুমিন বান্দা তোর ইবাদত লেখা হয়। কেমনে ইবাদত লেখা হয়? নবী আবার ডাক দিয়া বলেন উম্মতেরা, আল্লাহ বলেন গোলাম তুমি যখন বাথরুমে ঢুকো দোয়া পড়িয়া ঢুকো, তাহলে যতক্ষণ বাথরুম করবা আল্লাহ ইবাদতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এরে বান্দা যতক্ষণ তুমি ঘুমাইবারে বান্দা, এশার পরে ঘুমাইয়া যাও, আবার জমাতে তুমি ফজর পড়ো। নবী আমার বলেন বান্দা সারা রাত্রি যেই সময়টা ঘুমায়া ব্যয় করিয়া দিল, আল্লাহ বলেন ফেরেশতা শুন, আমার বান্দার ওই ঘুমানোর সময়টা উড়ে ফেরেশতা ইবাদতে লিখে দেয়। তাদের খুদ রফতদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাহাদের বাহর হালে তুই মেরা নেগাহদার। আল্লাহ বলেন শুনো,
কোনো বান্দা আল্লাহর রহমতের বাহিরে নয়। এরে বান্দা যতই চিন্তা করো, গোটা জিন্দিগি চিন্তা করবা, আল্লাহ চিন্তার সামনে ফেল হয়ে যাবা। এরে বান্দা চোখের পানি ফালায় দেখো, এই দুনিয়ার ভরে আসল দুনিয়া আমাদের সামনে, মৃত্যুর ভরে কবর। এরে বান্দা তুমি 10 তলা 20 তলা বিল্ডিং বানাও, আজকে তুমি মরে যাও। এরে বান্দা ভালো করে শুনে নাও, 1 ঘন্টার ভিতরে ওই 10 তলা বিল্ডিং থেকে নামাইয়া তোমারে ওই ঘরের ভিতর থেকে নামাইয়া ওই বারান্দায় রেখে দিবে। আজকে তোমার ছেলে কই, আজকে তোমার স্ত্রী কই, আজকে স্ত্রীও নাই, আজকে তোমার আদরের সন্তানও নাই। এরে বান্দা ভালো করে শুনো, তুমি যখন দুনিয়ার থেকে চলে যাবা, এরে বান্দা আজকে তোমাকে আব্দুর রহিম বলে ডাকে, তোমার নাম মহল্লার খাতায়, আজকে তোমাকে দরবারে ডাকে। এরে বান্দা একমাত্র কারণ তোমার ভিতরে একটা আত্মা আছে। যতক্ষণ ভিতরে রুহু আছেন তোমার নামটা আব্দুর রহিম, আব্দুল সালাম। এরে বান্দা যতক্ষণ তোমার ভিতরে রুহু আছে তোমার নামটা ওই মসজিদের তালিকা আছে। যতক্ষণ তোমার ভিতরে রুহু আছে ততক্ষণ ওই বাজারের তালিকায় তুমি আছো, ততক্ষণ তোমার নাম গোলাম রব্বানি। যতক্ষণ রুহু আছে রে বান্দা ততক্ষণ তোমার নাম আব্দুল খালিক। এরে বান্দা এখন তুমি মরে যাও, তোমার নাম আর আব্দুল খালেক থাকবে না, তোমার নাম লাশ। তুমি এখন ভিতর থেকে তোমার প্রাণ পাখিটা বের হয়ে যাক। এরে বান্দা তোমার নাম আব্দুল সালাম নয়, তোমাকে বলবে আব্দুল সালামের লাশ। এখন তোমার ভিতর থেকে রূহটা বের হয়ে গেলে ওই মসজিদের মুসল্লির খাতায় তোমার নাম থাকবে না, ওই দরবারেও বান্দা তোমারে ডাকবে না। কারণ কি জানো, তোমার তো যেরকম ভাবে রুহু ভিতরে থাকাকালীন হাত আসিল, রুহু বের হওয়ার পরেও তো বান্দা তোমার হাত আছে, তোমার পাও আছে, তোমার চোখ, এগুলো সব আছে। এরপরেও কেন লাশ? একমাত্র কারণ তোমার ভিতরে আসল জিনিসটা নাই, আল্লাহ প্রদত্ত দেওয়া রহমত ওই রূহটা ভিতরে নাই। আল্লাহ নবী বলেন 5টা জিনিস আসার আগের বান্দা তুমি 5টা কাজ করে নাও। 1 নাম্বার কাজ, এরে বান্দা তোমার সামনে মৌত আসার আগে এই সময়টা কাজে লাগাও। হায়াতটা এমন একটা দামি সম্পদ, এরে বান্দা যেই দিন চলে যাবে আর দ্বিতীয়বার পাবা না। এরে বান্দা দুনিয়ার পরীক্ষায় বান্দা যখন ফেল করো, এরে বান্দা দ্বিতীয়বার আবার পরীক্ষা দিয়া নাম্বার তোলা যায়। দ্বিতীয়বার ফেল করলে আবার তৃতীয়বার পরীক্ষার সুযোগ আছে। আল্লাহ বলেন গোলাম আখিরাতের পরীক্ষা চলতেছে, আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হুয়াল আজিজুল গফুর। আল্লাহ হায়াত মৌত কেন দিলেন? আল্লাহ জানা দিলেন এর বান্দা এর মৃত্যুর ভরে তোমাকে একটা পরীক্ষা নেওয়া হবে। কিসের পরীক্ষা? একমাত্র তুমি কি আমল করলা রে গোলাম, দুনিয়াতে চললা রে গোলাম। 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার সময় দিলাম, 1 ঘন্টা আমি মালিকরে দিলি না, তোর মতো নাফরমান কেউ নাই। আল্লাহ ওই দিন বলবেন এরে বান্দা, এরে বান্দা তোরে আমি দুনিয়াতে পাঠাইলাম। এরে বান্দা ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষের দল, মা গররাকা বিরব্বিকাল কারীম। আমি আল্লাহ তো দয়ালু আল্লাহ, আমি আল্লাহ তোরে চোখ দিলাম, আমি আল্লাহ তোরে মুখ দিলাম, আমি আল্লাহ সব এগুলো তোরে
করে দিলাম রে বান্দা, এরপরে দুনিয়াতে গেলি, আমি আল্লাহ তাআলার রহমত তোরে এতভাবে বেষ্টন করে রাখলো, দুনিয়ার কিসের মায়া আমি আল্লাহ থেকে তোর ডাইভেট করে দিল, এই জিনিসটা আমার দেখায় দাও। অনেক বান্দা বলবে মালিক, আমার সন্তানের কারণে আমি নামাজ পড়তে পারি নাই, আমাকে শয়তান ধোঁকা দিয়েছে। আল্লাহ বলবেন এগুলা চলবে না, এগুলা তোমার চলবে না রে বান্দা। এরে বান্দা, তোমাকে তো আমি আল্লাহ একটা বিবেক দিয়েছিলাম, ওই বিবেকটা কাটাও নাই। আমি আল্লাহর কাছে আজকে হিসাবটা বুঝায় দাও। আল্লাহ তাআলার ওই দিন হিসাবটা বুঝানো যাবে না। কারণ কি জানেন রে ভাই, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। যেই ব্যক্তি নামাজ পড়েন আল্লাহ ওই ব্যক্তিরাও খাওয়ায়, কথা কোন ঠিক নেই। যেই ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহ তাআলা ওই ব্যক্তিরাও খাওয়ায়। যেই ব্যক্তি রোজা রাখে না আল্লাহ ওই ব্যক্তিরাও খাওয়ায়। আর যেই ব্যক্তি রোজা রাখে ওই ব্যক্তিরাও আল্লাহ খাওয়ায়। আল্লাহর গোলামি যে করে না ওই ব্যক্তিরাও আল্লাহ খাওয়ায়। যেই ব্যক্তি আল্লাহর গোলামি করে ওই ব্যক্তিরাও আল্লাহ খাওয়ায়। আল্লাহ জানায় দেয় এই গোটা দুনিয়াটার দাম আমি আল্লাহর কাছে একটা ন্যাংরা মশার পাকের সমান নয়। এই গোটা পৃথিবীর দাম আল্লাহ তাআলার কাছে একটা ন্যাংরা মশার পাকের সম পরিমাণও নয়। যদি থাকতো, যারা নামাজ পড়ে না এরারে আল্লাহ খাওয়াইতো না। যদি এই পৃথিবীর দাম আল্লাহর কাছে থাকতো, যারা রোজা রাখে না দিনে খায় এরারে আল্লাহ খাওয়াইতো না। এই পৃথিবীর কোনো দাম নাই। এই পৃথিবীর যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র কাদের জন্য? আল্লাহ তাআলা বান্দার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ নবী বলেন, এরে বান্দা তুমি করবা আল্লাহ তাআলার গোলামি, পৃথিবীর সব সৃষ্টি এগুলা করবে, তুমি বান্দার গোলামি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন বিষয়? একমাত্র আমরা কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। আর গরু ছাগল যা কিছু বলেন এগুলা কার গোলামি করবে? আমাদের গোলামি করবে। কারণ আমাদের দাম কম না বেশি? সব সৃষ্টিকুল থেকে বান্দার দাম আল্লাহ তাআলার কাছে হাজার না কোটি গুণে বেশি। এই যে আমরা আজকে এখানে মাহফিল করতেছি, এরকম একটা আলোচনা আমাদেরকে নিয়ে আল্লাহ আরশ আযিমে ফেরেশতাদেরকে নিয়ে করতেছে, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলগুলা চতুর্দিক দিয়া আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা একজনের কাঁধে বর করে দাঁড়ায়া দাঁড়ায়া একেবারে আরশ আযিম পর্যন্ত টিকা দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। তাহলে এই প্রোগ্রামের দাম কম না বেশি? অনেক বেশি। তাহলে আমি বলতেছিলাম প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা আছি, এই দুনিয়াটা আসল জিন্দিগি না। এরপরে আমাদের আরেকটা জিন্দিগি আসতেছে, সেটা হচ্ছে আমাদের আসল জিন্দিগি। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসতেছে আমাদের পরকাল। ওই হাসরের মাঠে আমাদের হিসাব হবে। হাসরের মাঠে আমাদেরকে একত্রিত করা হবে। এই জন্য বলা হয় হাসরের ময়দান। ওটার আরেকটা নাম হচ্ছে কিয়ামতের ময়দান, কিয়ামতের দিন। কিয়ামতের দিন কেন বলে? ওই দিন মানুষকে দাঁড় করানো হবে। হাসরের মাঠে মানুষ বসে থাকবে না দাঁড়ায় থাকবে? দাঁড়ায় থাকবে। এই জন্য ওই দিনকে বলা হয় কিয়ামতের দিন। ওই দিনকে বলা হয় মালিক ইয়াউমিদ্দিন, মালিকের দিন। ওই দিনটা হবে ইনসাফের দিন। দুনিয়াতে তো ইনসাফ নাই, ইনসাফ একেবারে উঠে গেছে। একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে আর একজন বাড়ি দিছে, মাথায় বাড়ি দিয়া মাথা ফাড়ায় ফেলছে।
এনে গেল এ দরবার, দরবারের মধ্যে ফয়সালা কি ফয়সালা হলো? যেই ব্যক্তিরে বাড়ি দিয়া মাথা ফাটাইলো, কয় তুই দৌড় দিলি না কে? জানা বাড়ি দিল, কয় তুই দৌড় দিলি না কে? তুই দৌড় দিলে তো মাথাটা ফাটাইতো না। যে বাড়ি দিল হ্যাঁ দোষ নাই, যারে বাড়ি দিল হ্যাঁ দৌড় দিল না কে? তাহলে ইনসাফ আছে না গেছে? ইনসাফ নাই। এক জায়গায় 10 কেজি, আরেক পাল্লায় 50 কেজি। দুনিয়ার নিয়ম হলো 10 কেজি দেয় বাড়ি, 50 কেজি দেয় পাতলা। আল্লাহর বিচার কিন্তু এরকম হবে না। এই জন্য আমাদের পরকালের চিন্তা করতে হবে। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের হাসরের মাঠ কি পিছনে না সামনে? সামনে। ওই দিনের কথা আমাদের কি করতে হবে? চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওই দিনের চিন্তা কর, হাসরের মাঠে কি অবস্থা হবে। হাসরের মাঠে এমন ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ তাআলা বলেন, ওই দিন নবী আমার এমন একটা অবস্থা কায়েম করবেন, নবী আমার বলেন, ওই দিন আমি আমার উম্মতের জন্য কি করব জানো? ওই দিন উম্মত যখন উঠবে জানে আগুন, ওই দিন দেখবে ভেমা আগুন। নবী আমার বলেন, আমি আল্লাহ তাআলার কাছে বলবো, এর দয়ার মালিক, জাহান্নাম যেইভাবে গাজিল, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ পাক বলবেন, নবী আপনি যেই উম্মতকে খুশি ওই উম্মতকে লইয়া জান্নাতে চলে যান। আল্লাহ তাআলা বলবেন, ওগো নবী এক পেয়ালা পানি হাতে লইয়া ওই জাহান্নামের উপরে ছিটা মারেন। নবী আমার পানি লইয়া জাহান্নামের উপরে ছিটা মারবেন, জাহান্নাম পিছন দিকে দৌড়াবেন। নবী আমার ডাক দিয়া বলবেন, গে মালিক এটা কিসের পানি? এটা কি আবেয়াতের পানি? আল্লাহ বলবেন, না নবী এটা আবেয়াতের পানি না। তাহলে কি এটা জমজমের পানি? না নবী এটা জমজমের পানিও না। তাহলে এটা কিসের পানি? আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর আপনার গুনাহগার উম্মত গুনাহ করিয়া ওই প্যান্ডেলের ভিতরে বয়ান শুনিয়া, মাহফিলের ভিতরে বয়ান শুনিয়া আমি আল্লাহকে ভয় করিয়া